Hello guys, good morning. Welcome back to my channel Dipsnea's Lifestyle with a new another vlog. গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? খুব ভালো আছো আশা করছি। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো এটা হচ্ছে বিবাহবার্ষিকীর পরের দিন। অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম বলে আমি এভরিডে ভ্লগ আপলোড দিতে পারছি না, তার জন্য প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। তো আজকে আমি দুদিনের ভ্লগ একসাথে মার্চ করে দিলাম, বিকজ নয়তো অনেক দিন বেশি ডিলে হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই। খুব ছোট্ট একটা ভ্লগ দুদিন নিয়েও, কারণ বললাম খুব বেশি ভ্লগের আমি ক্লিপ নিতে পারছি না। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এদিকে কমপ্লেন বসিয়ে নিয়েছি। মায়ের শরীরটা ভালো নেই। মা সারাদিন কালকে পরিশ্রম করেছে, কারণ সারাদিন মা রান্না বাড়ি সমস্ত কিছু মা একা হাতে সবটা করেছে, আমাকে কিছুই করতে দেয়নি। যার জন্য আমি বললাম যে আমি করে নিচ্ছি সকালের দিকটা, তারপরে দুপুরের দিকটা আস্তে আস্তে হয় তুমি করো। তো এই উঠে এখানে বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, বাটার টোস্ট, আর এদিকে সকলের জন্য চা, আর আম্মার জন্য ছিল ক্রিম পাউরুটি। তো এইসব আমি নিজেও একটু চা খেয়ে নিলাম। এদিকে চা রেডি, পাপার জন্য রেডি হয়ে গেছিল। তারপরে আমি একটু আমাদের জন্য সব ম্যাগি বানাচ্ছিলাম, আমার ভাই আর আম্মা আর আমার বরমশাইয়ের জন্য। কিন্তু ভাই বললো আমি খাবো না, তাই জন্য ভাইকে বললাম ঠিক আছে তাহলে তুই আজকে হালকা ফুলকাই কিছু খা। তাই ভাইকে একটু কমপ্ল্যান গুলে দিয়েছিলাম, আর একটু কমপ্ল্যান খেয়েছিল, চা খেয়েছিল। আর এদিকে আমি বরমশাইয়ের জন্য ম্যাগিটা আমি পাঠিয়ে দিয়েছিলাম টিফিনে, দেন নিজে বসে গেছিলাম খেতে। তো তারপরে দেখতেই পাচ্ছ একেবারে সোজা চলে এসেছি পুকুর আমি দুপুরের খাবার নিয়ে, কারণ আজকে বলছি সারাটা দিনই সেরকম একটা টাইম হয়নি, কারণ আমি বসেই ছিলাম বলতে গেলে, কারণ মায়ের শরীরটা ভালোও ছিল না। মা তাই আজকে ডাল আর ভাজা, আর আমি এদিকে পুকুকে সামলাচ্ছিলাম, কারণ এর মধ্যে পুকুকে দিলে প্রচন্ড প্রবলেম হয়ে যায়। তো আমি এদিকে মা ভাত, তারপরে এদিকে বাঁধাকপির বড়া, আলু ভাজা, ডাল এই দিয়েই লাঞ্চটা কমপ্লিট করেছি। করে এদিকে দেখো বিকেল বিকেল উঠে পড়েছি, আমিও উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। সেই মহারাজ তো কিছুতেই কিছু খাবেন না, কোনো রকমে তার সাথে যুদ্ধ জাহাজ করতে হচ্ছে আমাকে। আমি জানি না কেন ওর খেতে এতটা প্রবলেম। তো যাই হোক, ওকে দেখো এদিকে ধরে বেঁধে কোনো রকমে যদি খাওয়াতে পারতাম। মানে এত তা দুষ্টু করে ও, মানে দেখেই বুঝতে পারছো যে ওপর ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে। ভীষণ বদমাস, ভীষণই বদমাস। তারপরে এমন একটা বকা দিয়েছে, একদম নাটক করে কান্না শুরু করেছে। তো যাই হোক, ওদিকে আম্মা ওপরে বসেছিল, তো অ্যাট লাস্ট তার মুখে ফার্স্ট আমি বাইটটা দিতে পেরেছি। তো দিয়ে তারপরে কিছুক্ষণ আমরা বসেছিলাম, বসে এদিকে দেখো আমি চলে এসেছি আবার রাতের দিকটা করতে, কারণ বলছিলামই মায়ের শরীরটা ভালো নেই। তাই জন্য আমি মাকে বললাম তাহলে তুমি বসো, আমি রাতটা করে নিচ্ছি। ডাল করা ছিল, ভাত করে নিয়েছিলাম, আর এদিকে একটু বেগুনি করে নিয়েছিলাম। তো আজকে এটা ভাত বেগুনি, আর আমি তো বেগুনি খাই না, দ্যাটস ওয়াই আমি বেগুন ভাজা আর একটা নিরামিষ তরকারি করেছিল মা, ওটা আম্মার জন্য আর পাপার জন্য রুটি দিয়ে খাবে বলে। তো রাতে নিজে ডিনার করে নিয়ে বসে গেলাম পুকুকে নিয়ে ডিনার করতে, করে পুকুকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো চলে আসলাম 29th, মানে তো দেখো সকালবেলায় উঠে পড়েছি, এটা 29th। বলেইছিলাম দুটো ভিডিও একসাথে মার্চ করছি, আর মা সকাল সকাল পুজো করে নিচ্ছিল। পুকু ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল, আমিও একটু চা বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম, নিয়ে তারপরেই পুকুর খাবার রেডি করলাম। পুকুকে খাওয়াচ্ছিলাম আজকে একটুখানি দুধ মুড়ি। তো যাই হোক, পুকুকে খাইয়ে টাইয়ে নিয়েছিলাম। আজকে আবার আমি একটু যাব আমার বাপের বাড়িতে, কারণ আমার মায়ের আজকে চোখের অপারেশন। আমি আজকে ভেবেছিলাম হসপিটালে যাবো, বাট যাবো করে আর যাওয়াটা হলো না, যে একবারই বিকেলেই বাড়ি যাব যখন তখনই না হয় দেখবো। তাই সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম তাড়াতাড়ি, বাট যাওয়া যেহেতু আর হয়নি, সেহেতু আর তো কোনো কথাই নেই। তারপরে সারাদিন এই পুকুকে নিয়ে সময় কেটে গেল, ভিডিও আর কিছু করাও হয়নি। আর মাটন আর ফ্রাইড রাইস, তো রান্নাও সেরকম একটা ছিল না আজকে, তো সেটা দিয়েই আজকে নিজের লাঞ্চটা কমপ্লিট করে কোনো রকম একটু রেস্ট নিয়েছিলাম। নিয়ে তারপরে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ বর্মশাই আবার আমাকে বাড়িতে দিয়ে এসে বাড়ি ফিরবে, তো রাত হয়ে যাবে, শীতকাল এখন অনেকটাই রাত হয়ে যায়। তো তার জন্য আমি এদিকে দেখো উঠে আগে চা করে নিয়েছিলাম সবার জন্য। তো চা টা করে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম, দেখো আমি রেডি। দেন পুকুকেও রেডি করে দিয়েছিলাম, রেডি করে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে। সেই আবার এক জীবন যুদ্ধ, যেই জীবন যুদ্ধ প্রায় প্রত্যেকটা মাকেই করতে হয় বলে আমি জানি।
আমারও সেটার কোনো অন্যতা হয় না, আমিও ঠিক সেরকমই করি আর কি। তো যাই হোক, এদিকে দেখো পুকুকে খাইয়ে টাইয়ে রেডি করে নিয়ে ওর লাগেজ পত্র সব গুছগাছ আমার সকালই হয়ে গেছিল, নিয়ে আমি রওনা হয়ে পড়েছিলাম। তো এই যে আমরা এখন অন দা ওয়ে, আর এই দেখো আমার মহারাজ চিতার বাবার কোলে বসে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। তো এদিকে দেখো চলে এসেছি, আর তার মাসি ছুটতে ছুটতে দৌড় দিয়ে তার কাছে এসেছে, কারণ যতই হোক তার একটাই মাত্র বোন বলে কথা। তো মামা বাড়িতে মাসির ভালোবাসা, বাবার বাড়িতে কাকার ভালোবাসা, এই দুটোই ও খুবই পেয়েছে বলতে গেলে, যেটা আমরা অনেকেই পাই না। আর এই দেখো টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে সে এখন মামা বাড়ির পথে রওনা হয়ে পড়েছে। আর শুধু রওনা হয়নি, সারা পাড়াতে যত লোক ছিল সবাইকে কাঁপাতে কাঁপাতে বেরিয়েছে। তো আগে চলে আসলাম ঘরে, ঘরে এসে বোন করে দিয়েছিল আমার বরমশাইকে একটুখানি চা, লিকার চা। তো আমি এদিকে বরমশাইয়ের জন্য করে নিয়েছিলাম একটু ডিমের অমলেট। তো এদিকে ডিমের অমলেট খেয়ে আমার বরমশাই চলে গেল বাড়িতে। দেন এদিকে আমি এসে একটু রান্না করলাম, কারণ যেহেতু মা কিছু করতে পারবে না, তাই ভাবলাম একটু ডিমের ঝোল আর ভাতই করে নেবো। তাই আগে ডিমটা করে নিয়েছিলাম, দেন ভাত রেডি হয়ে গেছে আমার। তো তারপরে কিছু বাসন পড়েছিল, সেগুলোও ধুয়ে জায়গায় রেখে আমার ডান আর আমার পুকুর জন্য এই যে দেখো ডিমের ঝোল ডান হয়ে গেছে আমার। আর এই যে আমার মহারাজের জন্য আমি একটু করে নিয়েছিলাম সুজি, যেটা সে রাত্রে খাবে। তো এই যে দেখো রাত্রি হয়েও গেছে অনেকটাই, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমি মহারাজকে নিয়ে বসে পড়েছিলাম খাওয়াতে, কারণ ঘড়িতে প্রায় 11টা 10-15 বাজে তখন। তো ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর আমাকে খেতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, অনেকগুলো কাজ। তাই ঝটপট করে ওকে আগে খাইয়ে নিলাম, খাইয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে রেখে এসে বোনের কাছে দেন আমি যখন খেতে বসি ঘড়িতে বাজে প্রায় 12টা 10। তো যাই হোক, আমি তাড়াতাড়ি সবার খাওয়া হয়ে গেছিল, আমিও খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।